গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা সকাল নিয়ে আবার ভিডিওটা শুরু করলাম। চিন্টু স্কুলে যাচ্ছে। চিন্টু স্কুলে চলে যাওয়ার পরে ঘর দুয়ারগুলো গোছগাছ করে নিলাম, বিছনা কাঁথাগুলো গোছগাছ করে নিলাম। এই যে আমাদের ঘরে বিছানাটাও গোছগাছ করে নিয়েছি। এদিকে বনি মোবাইল দেখছিল। তারপরে গোছগাছ করে নিয়ে পুজো টুজো দিয়ে নিলাম, স্নান করলাম, স্নান করে পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে এদিকে রান্না করছি আর ক্যামেরাটা নিয়ে বাইরে এসেছি। দেখো কি রোদ না উঠেছে আজকে। আর এরা এখানে দেখো রেস্ট নিচ্ছে, গরম কি করবে বেচারাগুলো। তবু তো এই নিম গাছটা আছে জন্য একটু ছাওয়া পায় আর এখানে শুয়ে থাকে ওরা। কি রোদটাই না উঠেছে, নিমের হাওয়া দিচ্ছে। এদিকে দেখো ইলিশ মাছের তেল বেগুন করছি। আর আজকে রান্না করেছি ঝিঙে দিয়ে চিংড়ি দিয়ে পোস্ত, ঝিঙে চিংড়ি পোস্ত আর কোয়াশ দিয়ে ইলিশ মাছের ঝোল, ভাত। আর এখানে পেঁপে সিদ্ধ একটু দিয়েছিলাম, সেটাই গরম তো তাই গ্লাস দিয়ে একটু চটকে নিচ্ছি। এই হচ্ছে দুপুরে রান্না বান্না আজকের। এখন বাজে বিকেল 5টা। খাওয়া দাওয়ার পরে রেস্ট নিলাম। তারপরে দেখছি নতুন ফল নিয়ে চলে আসছে আর এই পুরনো ফলগুলো শুকিয়ে যাচ্ছে। তো ভাবছি যে ছেলে দুটোকে ফলগুলো কেটে দিই, খাবে। এর মধ্যে দেখি মৌসুম্বিটা কাটছি আর দেখছি শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে। তারপরে ফল টলগুলো কেটে দিলাম, বেদানাটাকে ছুলে দিলাম। মৌসুম্বিটা আর খাওয়া গেল না, একদম শুকিয়ে গেছে। তো এটা মনুয়াকে দিয়ে দিলাম। মনুয়া মানে আমাদের গরুটা। আর আম, বেদানা, আপেল এগুলো দুই ছেলেকে কেটে দিলাম, ওরা বসে বসে খাচ্ছে। আর এদিকে নতুন ফল নিয়ে আসছে, কলা আর আম। ফলগুলোকে ঝুড়িতে তুলে রাখি, নাহলে তো আবার প্লাস্টিকে বাঁধা থাকলে বেশি পেকে যাবে। তো এই করতে করতেই তারপরে সন্ধ্যাবাতি দিলাম। সন্ধ্যাবাতি দেওয়ার পরে আজকে দেখি যে রক্তের সম্পর্ক না, কিন্তু আবার নিজের থেকেও কিছু কম না। আমার এক দিদি আমাদের পাড়াতেই থাকে, তো ওই দিদি এসছে। দিদির ছেলে আবার কলকাতায় পড়াশোনা করে, তো ওর ছুটি পেয়েছে, তাই ছুটিতে বাড়ি এসছে। তাই ও আবার বাড়িতে আমার সঙ্গে দেখা করতে এসছে। তাই দিদির সঙ্গে বেশ খানিকটা সময় কাটলো, ভালোই লাগলো। বলে না নিজের হলেই হয় না, নিজের থেকেও বেশি। যাই হোক, ওদের সঙ্গে গল্প টল্প করলাম, চা বানালাম, মুড়ি টুড়ি মাখলাম, বেশ অনেকটা সময় ওদের সঙ্গে কাটালাম। খুব ভালো লাগছিল মনটা আজকে। বাড়িতে কেউ আসলে পরে আসলেই ভালো লাগে। তারপরে রাত্রেবেলাও আজকে সেরকম কোনো রান্নাবান্নার কোনো ঝামেলা ছিল না। এই দেখো রোদটা দেখছো, 5টা বাজে। দেখো মনেই হচ্ছে না যে 5টা বেজে গেল, কি রোদটাই না উঠেছে। দিদির ছেলেকে বলছি হাই করো। ও কলকাতায় থাকে, পড়াশোনা করে। ওটা দিদির মেয়ে, ওই পিঙ্ক কালারের জামা পরা। আর ওই ছোটো ওইটা তো আমার ছেলে। এই গরমে সব বিছানার থেকে নেমে নিচে বসে পড়েছে সবাই, বলছে নিচেই ভালো, গরম লাগে। তাই সবাই মিলে এখানে গল্প করছিলাম, চাটা খাচ্ছিলাম, এই আর কি। তারপরে দিদিরা চলে গেল, এখন প্রায় বাজে রাত্রি 9টা। আর এটাকে দেখো, পুষিটাকে, কী হয়েছে পুষি? ও আমাকে মা মা করছে, আমি ওকে বলছি আয় 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 আয়। ও আবার ম্যাঁ ম্যাঁ করে যাচ্ছে। ওদিকে আবার ঝিলিমিলি চলে আসছে। ও আসছে, ও ভাবছে যে আমি মনে হয় ওকে আদর দিয়ে দিচ্ছি। এরা সবসময় আমাদের বাড়িতে থাকে। তারপরে রাত্রেবেলা লাচ্ছা পরোটা, রেডিমেড লাচ্ছা পরোটা তোমাদের চিন্টুর বাবা কিনে নিয়ে এসছে। সেই লাচ্ছা পরোটাগুলো একটা প্যাকেটের মধ্যে 5টা করে ছিল। তো সেই 2 প্যাকেট এনেছে, তো 10টা হয়েছে। ওরা আমার 2 ছেলে আর তোমার ওর বাবা মিলে 3টা করে খেলো, আমি একটা খেয়েছি। তো বেশ ভালোই, রেডিমেড, আটা টাটা মাখার কোনো ঝামেলা নেই। তো এগুলোকে বাটা দিয়ে সেঁকে দিলাম গরম গরম। এবার চিকেন থাকলে ভালো হতো, তো
চিকেন তো আর আজকে করা হয়নি, তো কি করব। তো কিছুটা ছোলার ডাল সিটি নিয়ে নিলাম, সিটি দিয়ে আর ডুমডুম করে আলু কেটে রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু ছোলার ডাল দিয়ে আলু দিয়ে কষিয়ে নিলাম। এক কথা বলতে পারো যে ছোলার ডালের তরকা বেশ ভালোই হয়েছিল খেতে। তারপরে এই দিয়েই আর কি খেলো। চিকেনটা হলে আরও বেশি ভালো হতো। তো যাই হোক, এইভাবে করেছিলাম, ঘন ঘন একটু মাখা মাখা করে করেছিলাম, খুব ভালো হয়েছিল তরকারিটা, মানে ছোলার ডালের তরকা বলতে পারো। আমি মাঝে মধ্যে এভাবে করে করি, ডুমডুম করে আলু কেটে এই আদা রসুন বাটা দিয়ে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আর টমেটো দিয়ে একটু ধনে পাতা যদি হয় তো খুবই ভালো হয়। এইভাবে করে করলে ভালোই লাগে খেতে লুচি পরোটার সঙ্গে। তো একটু খাওয়া দাওয়া হলো। তারপরে রাত্রেবেলা সব বাসন টাসনগুলো মেজে সব রান্নাঘরটার পরিষ্কার করে নিয়ে, আমার এখনও খাওয়া হয়নি, কিন্তু ওদেরকে খাইয়ে দিয়েছি। আমি এদিকে রান্নাঘরে যা বাসন টাসন ছিল খাওয়া দাওয়া করার সেগুলো মেজে নিচ্ছি। মেজে গ্যাস ট্যাস মুছে রান্নাঘরটরগুলো একদম মুছে টুছে রেখে দিলাম। সকালবেলা যখন উঠে দেখবো রান্নাঘরটা পরিষ্কার, খুব ভালো লাগে মনটা। তার জন্য আমি বেশিরভাগ সময়ই রাত্রেবেলা বাসন টাসন মেজে রাখি। আজকে চাঁদটাও সেই সুন্দর উঠেছে, সেই সুন্দর। রাত্রে মনে হচ্ছে বৃষ্টি হবে, আকাশটাও কেমন মেঘলা মেঘলা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই শেয়ার করে দিও। বন্ধুরা টাটা, গুড নাইট।